রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা প্রশ্ন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি, ফ্যাসিবাদের প্রতীকে শেখ হাসিনার মুখচ্ছবি। কারো চাপে বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি, পুনরুদ্ধার করা হয়েছে, জানালেন চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম। বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি কম, পাইজাম থেকে নাজির শাইল বানিয়ে চাল বাজারে ব্র্যান্ডিং কারসাজি। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে 1 বছরের বেশি সময় লাগবে, এটি জটিল প্রক্রিয়া, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নাসার আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে 54তম দেশ হিসেবে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রেলের আধুনিকায়নে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাভারে দিন দুপুরে চলন্ত বাসের চালককে জিম্মি করে আবারও ছিনতাই করা হয়েছে নারী যাত্রীদের স্বর্ণালংকার। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত, বাড়িঘর ভাঙচুর। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 8 জন সহ 30 ফিলিস্তিনি নিহত, 15 মাসে হত্যার শিকার 1.5 লক্ষেরও বেশি। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছে চীন, শনিবার থেকে কার্যকর হওয়ার কথা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে বজ্রপাতের ঘটনায় 24 ঘন্টায় মারা গেছে 60 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 6 জনের মৃত্যু, ওয়াশিংটনে বিমানবন্দরে 2টি ফ্লাইটের সংঘর্ষ। উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লেজিয়া ওয়ারশাওয়ারের বিপক্ষে 3-0 গোলে জয় চেলসির। সাবেক মিস বাংলাদেশ আর্থ মেঘনা আলমকে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, জানিয়েছে ডিএমপি। আগামী 18 এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং 19 এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমা, এর মাধ্যমে ফিল্ম ডিস্ট্রিবিউশন ব্যবসায় নামছেন সাকিব খান। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা কিল বিল সোসাইটি। ছবিতে পরমব্রত ও কৌশানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা।